তাহলে এই হচ্ছে ভক্ত। শ্রী শ্রী ঠাকুর একদিন বসে আছেন, তো ঠাকুরের অনেক পার্ষদরা ঠাকুরের চারপাশে থাকে। এর মধ্যে অনেকে বিএ পাস রয়েছে, এমএ পাস রয়েছে, পিএইচডি ডিগ্রিধারী রয়েছে। এরা মনে মনে অনেকে ভাবে আমি ঠাকুরের সবচাইতে বড় ভক্ত। ও ভাবছে আমি অনেক পড়াশোনা করেছি, আমি বড় ভক্ত। ও ভাবছে আমি সবচাইতে বড় ভক্ত। এই নিয়ে এই কয়েকটা দিন ধরে নিজেদের মধ্যে খুব গন্ডগোল হয়, খুব গন্ডগোল। বলে ও বলছে ঠাকুর আমায় বেশি ভালোবাসে। দেখো না, ঠাকুর যখন স্নান করতে যায় আমি গারু গামছা বহন করি। কে বলছে দেখো না আমি ঠাকুরের চিকিৎসা করি, সেই ডাক্তারের নাম হচ্ছে পেরিচন্দন নন্দী। এই পেরি নন্দী হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের একদম ব্যক্তিগত ডাক্তার। উনি বলছেন আমি চিকিৎসা না করলে ঠাকুর বেঁচেই থাকে না, আমি সবচাইতে বড় ভক্ত। এমনি করে সবাই সবার মধ্যে এমনি করে বলছে সবচাইতে বড় আমি, ও বলছে আমি। আচ্ছা, এই নিয়ে গন্ডগোলের তো কারণ নেই। তাহলে যিনি আমার মালিক, যিনি আমার প্রভু, আচ্ছা তার কাছে একটু জিজ্ঞাসা করি তিনি কি বলেন আমাদের সবার ভিতর থেকে এই ভক্তকে এবং বড়কে। তখন সকালের প্রার্থনা শেষ করেই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করে বলছেন, ঠাকুর আমরা তো অনেক দিন ধরেই আপনার কাছে আছি। বলছেন ঠাকুর অনেক দিন ধরেই তো আমরা আপনার কাছে আছি, আপনি যেমন বলেন তেমন করেই আমরা আপনার সেবা দেওয়ার চেষ্টা করি। ঠাকুর আপনার মুখে একটু শুনতে চাই আমাদের মধ্যে বড়কে। ঠাকুর আমাদের মধ্যে বড়কে আপনার নিজের শ্রীমুখ থেকে আমাদেরকে একটু বলে দেন। ঠাকুর বললেন তোমাদের মধ্যে যে বড় হতে চায়, তোমাদের মধ্যে যে বড় হতে চায় সে সবার সেবা করুক, আর তোমাদের ভিতর থেকে যে প্রথম হতে চায় সে সবার কৃতদাস হোক। কৃতদাস মানে চাকর। যে প্রথম হতে চায় সে সবার সেবা করুক, আর যে প্রথম হতে চায় সে সবার কৃতদাস হোক। ভগবান যিশু এমন তরেই বলেছেন শুনেছি। জয় গুরু। কি বুঝলেন? তাহলে আমি যদি বড় হতে চাই তাহলে আমি কিন্তু সবার সেবা করব, আর আমি যদি প্রথম হতে চাই তাহলে আমি সবার চাকর হব। যে কাজটা আজকের এই সবিন বাবু করেছে, সেবা দিচ্ছে, এই সেবা দিয়েই তার তৃপ্তি। কিন্তু বিষয় হচ্ছে টিকলো কয়জন, টিকলো কয়জন। ঠাকুর মাঝে মাঝেই অনেককে অনেক মন্দ বলে, অনেক সময় অনেককে মারধরও করে। একদিন ঠাকুর চিন্তা করলেন কে কত বড় ভক্ত দেখি তাহলে। প্রফুল্ল দেখে বলেন, এই প্রফুল্ল দেখ তো একটা কাচের ঘর তৈরি করা যায় কিনা। একটা কাচের ঘর তৈরি করে ঠাকুর সবাইকে ডাকলেন। আর 30, 32, 40 বছর ধরে ঠাকুরের পাশে আছে, তারা কি ঠাকুরকে সম্পর্কে একটু ফিলিংস আছে। আর ঠাকুর যিনি, তাহলে তিনি হচ্ছেন এই যুগের পুরুষোত্তম, পুরুষের উত্তম যিনি। কাচের ঘর তৈরি করে আটকে দিয়েছেন ভিতর থেকে, আর বলছেন আমার অনুমতি ছাড়া এই ঘর যেন খোলা না হয়। সবাইকে ডাকলেন কাচের ঘরের মধ্যে, ডেকে আটকেও দিলেন। এইবার ঠাকুর চোখ বন্ধ করে যত মন্দ, যত গালি, ঠিক অমন হার্ডলি কথা বলছেন। কিন্তু এত হার্ড কথা শোনা সম্ভব নয়। কিন্তু এর ভিতর থেকে আবার দু একজন, এত হার্ড কথা কি শোনা যায়? এত হার্ড কথা কি মেনে নেওয়া যায়? তারা কি করেছে? ঠাকুরের চোখের দিকে তাকাচ্ছেন, ঠাকুরের চোখের দিকে তাকাচ্ছেন যে ঠাকুরের চোখ খোলা আছে কিনা। ঠাকুর তো বলছেন কেউ যেতে পারবে না, তাহলে চোখ যদি খোলা থাকে তাহলে তো ঠাকুর দেখে ফেলবে। আমি যাওয়ার সময় আমাকে যদি বলে যাবি না বস, তাই ঠাকুরের চোখের দিকে তাকাচ্ছেন। ঠাকুর তাৎক্ষণিকভাবে চোখ বন্ধ করে দিলেন। এবার ঠাকুরের চোখের দিকে যেই তাকিয়ে দিয়ে তাকাচ্ছেন, দেখছেন যে চোখ বন্ধ আছে। কিন্তু ঠাকুর বলেছিলেন এই ঘর থেকে কিন্তু কেউ যাবে না, আমি যা বলার বলবো।
কিন্তু এতই হার্ট কথা বলছেন, ওই তাদের মতন করে ভিতরে লক খুলে দিয়ে একজন 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 করে সবাই পালিয়ে চলে গেছে। কিন্তু যারা তার কঠিন ভক্ত, যারা সেই 1 নম্বরের ভক্ত, ওই রকমের 2-3 জন চোনাপুটি ভক্ত বসে থাকলেন। শেষ সময় অনেক গালিগালাজ দেওয়ার পরেও, অনেক মন্দ কথা বলার পরেও ঠাকুর এবার চোখ খুললেন। চোখ খুলেই যে ঘরটার ভিতরে এত ভক্ত ছিল, সেই ঘরটার ভিতরে আর কেউ লোক নেই, খালি 2 জন ভক্ত রয়েছে। ঠাকুর আঙুল দেখিয়ে বললেন, টিকলো কয়জন? আজকে যে সৎসঙ্গ হলো, সৎসঙ্গে টিকলো কয়জন? ওই যে কয়জন আছে ওই কয়জন। আর যারা চলে গেল, ঠাকুর বললেন ওরা তো ওই করো। জয় গুরু।